নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি। গল্পটার নাম জননী। লিখেছেন কালী কুমার চক্রবর্তী। গল্পটিতে বলা হয়েছে একটি বাচ্চা যেখানেই জন্মাক না কেন তার বিহেভিয়ারটা নির্ভর করে সে কোন পরিবেশে বড় হচ্ছে তার উপরে। সেই নিয়ে একটা ছোট্ট গল্প আপনাদের জন্য, জননী। শুনতে থাকুন। আরে শুভ, কি খবর তোদের? তাকিয়ে দেখি কৃষ্ণেন্দু, আমার সুখ দুঃখ বিপদ আপদের বন্ধু কৃষ্ণেন্দু। অনেকদিন পরে দেখা। উরি পাস তুই? হ্যাঁ, আরে আমরা সব ভালো রে। বাচ্চাটা কেমন আছে? আরে খুব ভালো, ও তো এখন রানীর চোখের মণি। তাই নাকি? জানতাম জানতাম ওকে নিয়ে তোরা সুখে থাকবি। হ্যাঁ, তা ঠিক বলেছিস। এই চল চা খা যাক। চার দোকানে বসে কৃষ্ণেন্দু বলল, দেখ, আসল হচ্ছে পরিবেশই মানুষকে তৈরি করে। জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। মানে? আমার চোখে বিস্ময়। হাসে কৃষ্ণেন্দু। কথাটা তোকে বলা হয়নি। আসলে বাচ্চাটার মা বাবা দাঙ্গায় মারা গেছে। বাচ্চাটা অন্য জাতের। ধক করে ওঠে বুকটা, ভেতরে হাতুড়ির ঘা পড়ে। কি বলছিস? বাচ্চাটা কি মুসলমান? আমার জন্মার্জিত সংস্কারের দেওয়ালটা ভেঙে পড়ে হুড়মুড় করে। হ্যাঁ, হতে পারে আশ্রমের সুপার সেই রকমই কিছু ইঙ্গিত করছিল। এ কি করলি কৃষ্ণেন্দু? আমার এত বড় সর্বনাশ। দেখ, এটা আমার পরীক্ষা নিরীক্ষা, গবেষণাও বলতে পারিস। ওর কণ্ঠস্বর নির্বিকার। এসব তোর জীবনে করলি না কেন? করেছি, কাগজে বিজ্ঞাপন দিয়েছি, তবে জাতপাতের নয়, মানবতাবাদী পাত্রী চাই। তছনছ হতে থাকে আমার অতীত বর্তমান। আমার বাবারও মৃত্যু হয় দাঙ্গায়। তা তো জানে কৃষ্ণেন্দু। তা জেনেও যন্ত্রণা পাক খায় বুকে। মগজে তখন আগুন, শরীরটা অস্থির। কি কুক্ষণে কৃষ্ণেন্দুকে যে একটা বাচ্চা জোগাড় করে দিতে বলেছিলাম। তখন অবশ্য আমার উপায়ও ছিল না। নিঃসন্তান রাখি পাগলের মতো মানসিক ভারসাম্য হারাচ্ছিল। সন্তানের জন্য কবজ, তাবিজ, পীর বাবা, সাধু বাবার শরণাপন্ন হয়ে সে ব্যর্থ। ডাক্তার বলেছিল আপনার স্ত্রীর বাচ্চা হবে না। এসব শুনে কৃষ্ণেন্দু বলেছিল, চিন্তা করিস না, আমি ওকে বাচ্চা এনে দেব। কি হচ্ছে সবসময়? আর কি ভালো লাগে না? অথচ আশ্চর্য, 1.5 মাসের মাথায় কৃষ্ণেন্দু আমাকে একটা হোমে নিয়ে যায়। একটা সুন্দর বাচ্চা পেয়ে যায় সেখানে। তাকে দেখে রাখি উল্লসিত। ও মা, কি সুন্দর ছেলে, দেখো দেখো হাসছে। ওকে নিয়ে রাখি মশগুল, হাসে, গায়ে, নাচে। শোনো শোনো, ওকে অয়ন নামে ডাকবে। রাখি ঠোঁট সুচুলো করে বলল। ও যেন পুরাণ কাহিনীর যশোদা হয়ে যায়। নন্দ ঘোষের নিঃসন্তান স্ত্রী যশোদা। আমি কি তাহলে নন্দ? কয়েক চুমুকে চা শেষ করি। ভাবি, অয়ন যদি যশোদার বাছা ধন, আমি নন্দ নই, কংস, পিতৃ হত্যাকারীর প্রতিপক্ষ কংস। উঠে দাঁড়াই। চলি রে বলেই দ্রুত দোকানদারকে পয়সা দিয়ে দ্রুত হাঁটতে থাকি। ঘরে এসে অয়নকে দেখি, রাখিকে দেখি।
রাখির কোলে অয়ন। ও, তুমি এসে গেছো? তুমি একটু অয়নের পাশে বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। এখন আমার পাশে অয়ন, বেজাতের ঘরের কিবলিশ, বাবার খুনির চাঁদ। তা তা শব্দ তুলে অয়ন আমার দিকে এগিয়ে আসে। আমি হাত রাখি ওর গায়ে, মাথায়, গলায়, কিন্তু হঠাৎ হঠাৎ আমার হাতটা কেড়ে নেয় কংসরাজ। অয়নের গলায় চাপ দিতে থাকে, আরো চাপ, আরো আরো আরো। একটা করে গোঙানি ওঠে। ওই গোঙানির শব্দে হুঙ্কার মিলেমিশে যায়। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আমার ভেতরে একটা পুরাণ কাহিনীর মোড়ক ডেকে ওঠে, কংসরে মর, কংসরে মর। ভয় পেয়ে যাই আমি। কি হলো, কাঁদছে কেন? রান্নাঘর থেকে চেঁচিয়ে উঠে রাখি। দ্রুত ছুটে চলে আসে, আমার দিকে তাকায়, একবার অয়নের দিকে তাকায়, আবার আমার দিকে সন্দিগ্ধ চোখে তাকিয়ে বলে, কি করেছো, কি করেছো সোনামণিকে? কাঁদো কাঁদো গলা তার, উদ্ভ্রান্ত দেখায়। তাড়াতাড়ি অয়নকে কোলে তুলে নেয়, ওর চোখে, মুখে, গালে, সারা শরীরে চুমু খেতে থাকে। আমি তখন নিশ্চুপ, মাথা নিচু করে দুহাতে তালু বরফ করি। কংসরাজের জিঘাংসা বৃত্তির চিহ্ন খুঁজে বেড়াই, কিন্তু পাই না। ভেতরে ঝড় সামলাতে টিভিটা খুলে দেই, আর সেখানে ছবিতে ফুটে ওঠে ইসরায়েলিরা প্যালেস্তাইনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। সঙ্গে সঙ্গে টিভি বন্ধ করে দেই। অয়ন অয়ন গলায় হিক তুলছে। রাখি আবার জিজ্ঞেস করে যে কি হলো, কি হলো বলছো না কেন? অয়ন সোনা হিক তুলছে কেন? কি উত্তর দেব আমি রাখিকে? কি উত্তর দেব অয়নের জননীকে? আজ আজ কংসরাজ পরাস্ত। নমস্কার। আপনাদের নিশ্চয়ই গল্পটা খুব সুন্দর লেগেছে। আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আরও সুন্দর এরকম ছোট ছোট গল্প শোনার জন্য। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদেরকে শেয়ার করতে একদম ভুলবেন না। নমস্কার, সকলে ভালো থাকুন আর এইভাবেই আমাকে সাহায্য করে যাবেন। ধন্যবাদ।